মুমিন মুসলমান যদি চায় প্রতিটা সেকেন্ডে নিজের আমলনামায় আমল লেখাইতে পারে। আরে দুনিয়ার মানুষ রে, আপনাদেরকে আমি জানাইতেছিলাম আল্লাহ তাআলা আপনার আমার মানবতার মুক্তির জন্য হেদায়েতের আল্লাহ কিতাব দিয়েছেন কোরআন। এই কোরআন আপনার আমার এমন একটা কিতাব, এই কোরআন হচ্ছে কিতাবুল্লাহ, এই কোরআন হচ্ছে কালামুল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কথা। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ। এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আরে দুনিয়ার মানুষ রে, কোরআন আল্লাহ তাআলার কথা। এই কোরআন যদি কেউ তিলাওয়াত করে আর পড়ে, আমার আল্লাহর সাথে তার কথোপকথন হয়ে যায়। আরে দুনিয়ার মানুষ শুধু তাই না, এই কোরআন আপনার আমার জন্য এমন রহমত, এমন নিয়ামত। আমার আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি ওয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর দুনিয়ার মানুষ মুমিনদের জন্য শিফা, ওষুধ হিসাবে, রহমত হিসাবে। এর দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আল্লাহ বলেন ফাইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয়, ফাইদা কুরিআল কুরআন, যখন কোরআন তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন তোমরা চুপচাপ নীরবে চুপচাপ করে কোরআন তেলাওয়াত শ্রবণ করবে। আমার আল্লাহ দেখেন কত বড় রহমতের জন্য কোরআন পাঠাইছে। আপনার তিলাওয়াত করতে হবে না, আপনি শুধু তিলাওয়াতটা চুপচাপ শুনবেন, চুপ থেকে কোরআন তিলাওয়াত শুনবেন। আমার আল্লাহ বলেন উভয়ের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে বাবা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল উম্মতদেরকে পাঠাইছে, তাম পৃথিবীর সমস্ত নবী রাসূল এবং উম্মতদেরকে আল্লাহ তাআলা কাউকে 1200 বছর, কাউকে 1000 বছর, কাউকে আল্লাহ তাআলা 800 বছর, এমনকি হযরত ঈসা নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা সর্বনিম্ন হায়াত দিয়েছিলেন 600 বছর। ও মিরপুরের মুসলমান, একটু প্রশ্ন করতে চাই, আমার মায়ার নবীর বয়স ছিল কত বছর? এরে দুনিয়ার মানুষ, আমরা নবীর উম্মত, আমার মায়ার নবীর বয়স কত বছর ছিল? এই বাক্যটা আপনাদেরকে এত সুন্দর করে প্রশ্ন করলাম, কিন্তু আপনাদের কাছে আমি জবাবটা এরকম আশা করি নাই। একটু গর্জন চাইরা আমার নবীর মহাব্বতে একটু আওয়াজ কইরা জানায় দেন, মায়ার নবীর বয়স ছিল কত বছর? এরে মিরপুরের মুসলমান, আমার মায়ার নবীর বয়স ছিল 63 বছর। নবীর বয়স যেহেতু 63 বছর, তাইলে উম্মতের হায়াত কতটুকু পাইতে পারে? নবী হায়াত পেয়েছে 63 বছর, উম্মতের হায়াত হবে আমাদের 50 থেকে 60 বছর হলো গড় আয়ু। এর দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা 50 থেকে 60 বছর আপনাকে আমাকে গড় আয়ু দিয়েছেন, কিন্তু যারা 60-এর উপরে বয়স হায়াত পেয়েছে, এরা বোনাস পেয়েছে, মনে রাখেন। আরে দুনিয়ার মানুষ, আমি আপনি আমাদের বয়স গড় আয়ু 50 থেকে 60 বছর। এটা আপনাদেরকে একটা উদাহরণ জানায়। হযরত মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ তাআলার পয়গম্বর, বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। এই সাউন্ডটা হাত দিছেন, আবার গলা টানতেছে, একটু হালকা ভাষণ, এখন গলা টানতেছে, ছিল ভালো ছিল। আরে দুনিয়ার মানুষ, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় একটা গাছের নিচে একজন বুড়ি মহিলা বৈশা চোখের পানি ঝরাইয়া কান্দে। এরে মিরপুরের মুসলমান, মুসা কালিমুল্লাহ বুড়ি মহিলার সামনে যাইয়া বুড়ি মহিলাকে ডাক দিয়া বলে, ও বুড়ি মা, আপনি চোখের পানি ঝরাইয়া কেন গো কান্দেন? বুড়ি মা এবার ডাক দিয়া কয়, গো মুসা কালিমুল্লাহ, আমার একটা বাচ্চা সন্তান ছিল, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার সন্তানটাকে বিয়ে শাদী করাইতে পারি নাই। আরে দুনিয়ার মানুষ,
কালিমুল্লাহ বুড়ি মাকে ডাক দেয়া বলে, রে মা, আপনার ছেলে সন্তান, বাচ্চা সন্তান এখনো পর্যন্ত বিয়ে শাদী করাইতে পারেন না, আপনার সন্তানটা মারা গিয়েছে, কান্না করতেছেন এই জন্য। আরে দুনিয়ার মানুষ রে, কারো যদি সন্তান মারা যায় মা বাবার মনের ভিতরে আঘাত লাগে কি লাগে না? আর জোরে বলতে হবে, লাগে কি লাগে না? এরে দুনিয়ার মানুষ রে, আমার বয়ানের তালে তালে একটু আওয়াজটা জোরে সরে দিয়েন। মুসা কালিমুল্লাহ বুড়ি মাকে বলতেছে, মা, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার সন্তানের বয়স ছিল কত বছর? এরে দুনিয়ার মানুষ, বুড়ি মা ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী মুসা, আমার সন্তানের বয়স ছিল 400 বছর। আল্লাহু আকবার। এরে মিরপুরের মুসলমান, বুড়ি মহিলার সন্তানের বয়স ছিল 400 বছর। এরপরেও বুড়ি মা বলতেছে, আমার সন্তানটা বাচ্চা ছিল, বাচ্চা, এখনো বিয়ে শাদী করাইতে পারি নাই। এরে দুনিয়ার মানুষ রে, মুসা কালিমুল্লাহ কথাটা শোনার পরে বুড়ি মা কান্নাকাটি করতেছে। তার কান্নাটা কিভাবে বন্ধ করবে দেখেন। মুসা কালিমুল্লাহ বুড়ি মাকে বলে, রে মা, আমি আপনাকে এমন এক নবীর কথা শুনাইব, এমন নবীর এক উম্মতের কথা জানাইব, যেই নবীর উম্মতের কথা শুনলে, তাদের হায়াতের কথা শুনলে আপনার কান্না বন্ধ হয়ে যাবে। মুসা নবী বলে, রে বুড়ি মা, আপনার সন্তানের বয়স 400 বছর, এখনো পর্যন্ত বিয়ে শাদী করেন নাই, আপনার সন্তানের ব্যাপারে আপনি বলতেছেন বাচ্চা মানুষ। আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে এমন একজন নবী পাঠাইবে, যাকে আল্লাহ তাআলা আখেরি নবী হিসাবে পাঠাইবেন। এই নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা গড় আয়ু দিবেন 50 থেকে 60 বছর। এই কথাটা যখন শুনছে, বুড়ি মহিলার চোখগুলা বড় করে দিয়েছে। বুড়ি মহিলাটা আশ্চর্য হইয়া গেছে। মহিলাটা হযরত মুসা কালিমুল্লাহকে বলে, ও মুসা কালিমুল্লাহ, আপনি আমাকে এটা কি শুনাইলেন? ওই নবীর উম্মতদের গড় আয়ু হবে 50 থেকে 60 বছর। এই হায়াত পাইয়া ওই নবীর উম্মতেরা কি বিয়া শাদী করবেনি? মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, বিয়া শাদী করবে। এবার বুড়িমা বলতেছে, ওই নবীর উম্মতেরা কি এই অল্প হায়াত পাইয়া সংসার করবেনি? বলে, হ্যাঁ করবে। ওই নবীর উম্মতেরা এই হায়াত পাইয়া দুনিয়ার জমিনে বাচ্চা কাচ্চা তাদের হবেনি? বলে, হ্যাঁ হ্যাঁ। এর দুনিয়ার মানুষ, বুড়ি মহিলা আরো আশ্চর্যজনিত হইয়া মুসা নবীকে বলে, গো মুসা নবী, ওই জামানার উম্মতেরা এত অল্প হায়াত পাইয়া দুনিয়ার জমিনে তারা বাড়ি ঘর বানাইবনি। মুসা কালিমুল্লাহ বলে, গো মা, তারা এই অল্প হায়াত পাইয়া দুনিয়ার জমিনে বিয়া শাদী করবে, দুনিয়ার জমিনে সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা বড় করবে, দুনিয়ার জমিনে তারা বাড়িও করবে, এমন এমন বাড়ি করবে, এমন এমন উঁচু উঁচু বিল্ডিং আর দালান বানাইবে, এই পৃথিবীর জমিনে ইতিপূর্বে আর কোন নবীর উম্মতেরা দুনিয়ার জমিনে তাদের মতো এত বড় বড় বিল্ডিং বানাইতে পারে না। আল্লাহু আকবার বলে। এরে মিরপুরের মুসলমান, মুসা কালিমুল্লাহ এবার বুড়িমাকে যখন এই কথাটা জানাইছে, বুড়িমা মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলে, রে মুসা, আহারে আহারে আহারে, এই নবীর উম্মতেরা এত অল্প হায়াত পাওয়ার পরেও তারা বিয়া শাদী করবে, সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের ঘর বাড়ি বিল্ডিং এত উঁচু উঁচু তারা বিল্ডিং করবে, অথচ আমি যদি 50 থেকে 60 বছর হায়াত পাইতাম, তাইলে আমি আমার জীবনটাকে গাছের নিচে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করতে করতে কাটায়া দিতাম। ও দুনিয়ার মানুষ রে, তাদের চিন্তাধারা ছিল কেমন? আপনি আমি এত অল্প হায়াত পেয়েছি, কিন্তু আমার আপনার হায়াতটাকে কাজে লাগাই না, আমার আপনার হায়াতটা
আপনাকে সময়টাকে হেলাই খেলাই কাটায় দিতেছি, যার প্রমাণ দেখেন। আহারে আহারে, মাহফিলের পাশে অনেক মানুষ অযথায় ঘোরাফেরা করে, একটু কোরআন সুন্নাহর কথা শুনিয়া এখান থেকে কিছু আমল নেবে তাও কিন্তু আসতে চায় না। এরে দুনিয়ার মানুষ, মুসা কালিমুল্লাহ বুড়িমাকে বলে, রে মা, আপনি মনে করতেছেন ওই নবীর উম্মতেরা শুধুমাত্র দুনিয়ার লাইনে আগাইবে? না না না, তারা আখিরাতের লাইনেও আগাইবে। বলে কেমন করে? আল্লাহর নবী মুসা বলে, রে বুড়িমা, ওই নবীর উম্মতের হায়াত কম, কিন্তু আল্লাহ সময়ের মূল্য তাদের বাড়ায় দেবে। তারা ইচ্ছা করলে আল্লাহ তাআলা যে সময় তাদেরকে দিয়েছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তারা আমল নিজের আমল নামায় লেখাইতে পারবে। আরে দুনিয়ার মানুষ, তারা আখিরাতের লাইনেও আগাইতে পারবে। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী জানেন সাহাবীদের সামনে বৈশা আল্লাহর নবী যখন বয়ান করে, রে সাহাবীরা, মুসা নবীর একজন উম্মত 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে। সাহাবীরা যখন এই ইবাদতের কথা জানতে পারছে, সাহাবীদের মনটা খারাপ হয়ে গেছে। সাহাবীদেরকে আল্লাহর নবী প্রশ্ন করে, তোমাদের মন খারাপের কারণ কি? সাহাবীরা বলে, নবী, তারা আমাদের চাইতে হায়াত পেয়েছে বেশি, আমাদের চাইতে বেশি ইবাদত কইরা তো তারা আমাদের আগে জান্নাতে চলে যাবে, কারণ আমরা হায়াত পেয়েছি কম। আমার মায়ের নবী, দয়ার নবী জানেন ও উম্মতের দল, আল্লাহ তাআলা তাদেরকে হায়াত বেশি দিয়েছে ঠিক, কিন্তু আল্লাহ আমাদের উম্মতদেরকে হায়াত কম দিয়েছে। কিন্তু আল্লাহ সময়ের মূল্য বাড়াইছে। আমার উম্মত যদি চায় একটা আমলের বিনিময়ে আল্লাহ তাদের আমল নামায় 10টা নেকি লেখা দেয়। আরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর রাজি খুশি করার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যের জন্য কোন বান্দা একটা নেক আমল করে, আমি আল্লাহ তাআলা একের বিনিময়ে তারে 10 গুণ বৃদ্ধি করে দেয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সময়ের মূল্য বাড়াইছেন, একের বিনিময়ে পাবেন কত? জোরে কর, 10। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু সময় আমাদেরকে দিয়েছেন, যেই সময় ইবাদত করবি তো বান্দা, একের বিনিময়ে 10 গুণ নয়, একের বিনিময়ে 70 দিব, একের বিনিময়ে 70 নয়, একের বিনিময়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সময়ের মূল্য আল্লাহ এত বাড়াইছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিতাব দিয়েছেন কোরআন, এই কোরআনে হাকিম হচ্ছে কিতাব আল্লাহ। আল্লাহ তাআলা এটা আমাদের জন্য ঔষধ স্বরূপ দিয়েছেন। এই কোরআন যারা পড়বে, যারা শ্রবণ করবে, তাদের উভয়ের প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। অথচ অনেক মানুষ কোরআন পড়তে জানি না। আল্লাহ বলেন, فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। রে মিরপুরের মুসলমান, গভীর মনোযোগ। 1 নম্বরে আমি আপনাদেরকে জানাইলাম, আপনি আমি হায়াত পেয়েছি কম, কিন্তু আল্লাহ সময়ের মূল্য বাড়াইছেন। আরেক দিক দিয়ে আমি আপনাদেরকে জানাইলাম, আমি আপনি কিন্তু জাহান্নামী হয়ে বসে আছি। এই মুহূর্তে আপনার আমার যদি মরণ হয়ে যায়, জাহান্নাম ছাড়া কিন্তু আপনার আমারও উপায় নাই রে ভাই। একটু দিলের ভিতরে আঘাত লাগান, বিবেক দিয়ে চিন্তা করেন। আমার আপনার নেকের চাইতে গুনাহ বেশি, আমি আপনি কখন মারা যাইব জানা না। ও
দুনিয়ার মানুষ, মাথার ভিতরে চলে এসেছে এই যে আয়াতে কারিমাটা বললাম, এই আয়াতের অর্থটা বলার পূর্বে আপনাদেরকে জানাইতে চাই, আর একটু গুরুত্ব দেন। এখন আমি আপনাদেরকে আমলের দিকে নিয়ে যাব। আরে দুনিয়ার মানুষ, আমরা এখানে যারা বসে আছি, কেউ কি আল্লাহর দুনিয়া ছেড়ে যাইতে চাই নাকি? কথা কয় না, প্রশ্ন বুঝেন নাই? কেউ মরতে চায়? জোরে কন, বুঝে শুনে কইতেছেন? কারা কারা মরতে চান হাত তুলেন দেখি। মরতে চান? মরতে চান? বুঝে শুনে হাত তুলছেন নি? মরতে চায় বলে, অথচ আল্লাহর কোরআন কি কয়? আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। ও দুনিয়ার মানুষ, আমি আপনি মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না, মৃত্যু থেকে পলায়ন করার কোনো উপায় নাই। কিন্তু দুনিয়ার মানুষ রে, এই মৃত্যু থেকে পলায়ন করে আপনি আমি বাঁচতে পারবো না। ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যুই আপনাকে আমাকে আঁকড়িয়ে ধরবে। আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, ও মিরপুরের মুসলমান, কারা দুনিয়া থেকে চলে যেতে চান, মানে মরতে চান? আপনারা হাত তুললেন, জানি না কি বুঝা হাত তুললেন। আজকে যদি কারো কিডনি নষ্ট হয়ে যায়, ডাক্তার সাহেব বলে দিছে তুমি 1 মাস বাঁচবা না, 1 মাস পরে মরে যাইবা। ও দুনিয়ার মানুষ, এই ব্যক্তিটাকে হাত গোটায়া বসে থাকে নাকি? বরঞ্চ তার যত ক্যাশপাতি আছে, সব ক্যাশপাতি তার এই চিকিৎসার জন্য ব্যয় করে। যদি বলে বাংলাদেশের গন্ডি পেরিয়ে ইন্ডিয়া যেতে হবে, সিঙ্গাপুরে যেতে হবে, জমি জমা বিক্রি কইরা হলেও যায়। ও দুনিয়ার মানুষ রে, এই যে সে তার টাকা পয়সা জমি জমা বিক্রি করে দিছে, এটা কিসের জন্য? বাঁচার জন্য না মরার জন্য? তো সে কইলেন মরতে চান। হ্যাঁ, এই জন্য প্রশ্ন বুঝা উত্তর দিবেন। এরে মিরপুরের মুসলমান, আমরা কেউ মরতে চাই না, কিন্তু মরতে হবেই, কারণ মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। এর দুনিয়ার মানুষ, এটা কিন্তু বাস্তব কথা, সত্য কথা। আল্লাহ তাআলা ফাইন্নাহু মুলাকিকুম, যদি পলায়ন আমরা করি, আমার আল্লাহ তাআলার এই মওতই আমাদেরকে আঁকড়ায় ধরবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জানটা কবজ করে নিবে। কখন মারা যাইবো জানা নাই। ও দুনিয়ার মানুষ, মৃত্যুর কোনো বয়স হয় না। আপনি রাতের বেলায় শুয়ে আছেন, ঘুমের ঘরে আপনি মারা যাইবেন জানা নাই রে ভাই। এই তো কিছুদিন আগে আমার একজন মুসল্লি, যখন নরসিংদী থাকতাম, এখন আমি থাকি গাজীপুরে, নরসিংদীর এক মুসল্লি বিয়ে করবে 3 দিন পরে, রাতের বেলায় ঘুমিয়ে আছে, সকাল বেলায় আর জাগে না, সকাল বেলায় আর ঘুমটা ভাঙে না। আমার মুসল্লি নাম আনোয়ার ভাই, সুস্থ মানুষ, সকাল বেলায় আর চোখটা খুলতে পারে না। রে দুনিয়ার মানুষ রে, আমাদের বাদাম এলাকায়, গাজীপুর 52 নম্বর ওয়ার্ডে বাদাম এলাকায় ইউটিউবে ভিডিওটা ভাইরাল হয়েছে। একজন হোমিওপ্যাথিক ডাক্তার রাতের বেলায় ঘুমায় আছে, ওখানে মিলপ্রিট্রি ইন্ডাস্ট্রিজের এলাকা, মানুষ একজন থাকে, কেউ ব্যাচেলর, কেউ ফ্যামিলি নিয়ে, সকাল 8টার সময় ডিউটিতে যায়, রাতের বেলায় আসে, আইসা রান্না বান্না কইরা খায়া দেয়া ঘুমাই, আবার সকাল বেলায় চলে যায়। কার ঘরে কি হচ্ছে এটা দেখার খবর নাই। আরে দুনিয়ার মানুষ, 2-3 দিন পর যখন একটা ঘর থেকে গন্ধ বের হয়েছে, এবার বাড়ির মালিককে ডাকছে, পুলিশ আসছে, দরজাটা ভাঙ্গা দেখে মশারি টানানো, ভিতর থেকে দুর্গন্ধ। কে কে? ওই যে হোমিওপ্যাথিক ডাক্তার। এই ডাক্তারটা বিছানার ভিতরে শায়িত আছে, কিন্তু 2-3 দিনে রাত্রে বেলায় মইরাছে, 2-3 দিনে পইরা আছে, খবর নাই, তার লাশটা পয়সা গন্ধ শুরু হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ রে, কত যুবক রে দেখি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, রাতের বেলায় ঘুমের ঘুরে মারা যায়, সকালে ডাক্তার আইসা দেখে এই লোকটা হার্ট অ্যাটাকে মারা গেছে। আরে দুনিয়ার মানুষ, আমি আপনি রাতের বেলায় ঘুমাই, সকাল বেলায়
নাই, আমি আপনি যে চোখটা খুলবো এটার কোনো গ্যারান্টি নাই, হঠাৎ করে আমি আপনি মরে যাইব। এই জন্য দুনিয়াতে সময় থাকতে সময়ের মূল্য দেন। আমি আপনাদেরকে আমল জানাইতে চাই, আমল। এরে দুনিয়ার মানুষ, আপনি আমি যখন রাতের বেলায় ঘুমায় থাকবো, শুয়ে যাইব, এই শোয়ার সময় সব সময় অজুরত অবস্থায় শুইব। আপনারা একটু গভীর মনোযোগ দিয়া শুনেন না। যখন রাতের বেলায় শুইব, অজুরত অবস্থায় শুইব, সুন্নত তরিকায় শুইব, ডান কাত হইয়া ঘুমের দোয়াটা পড়ব। রাতের বেলায় যখন ঘুম থেকে জাগ্রত হব, সকাল হয়ে যাবে ফজরের আগে, ঘুম থেকে জাগ্রত হইয়া একবার পড়ব আল্লাহু আকবার। জোরে বলেন একবার আমরা কি পড়ব? এরপরে একবার পড়ব আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার কেন বলবো? ওই যে রাতের বেলা ঘুমাইলাম, আমার আল্লাহ যে আমার চোখটা খুইলা দিছে, আমারে ঘুম নামক এই নিয়ামত থেকে জাগ্রত করেছে, এই জন্য আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব প্রকাশ করব। এরপরে একবার আস্তাগফিরুল্লাহ পড়ব। ও আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। কারণ কি? কারণ হচ্ছে রাতের বেলায় তুমি তো পছন্দ করো যারা তোমার কুদরতি পায়ে সেজদা দেয়। আমি দিতে পারি নাই, ঘুমাইছি, এবং যত গুনাহ আছে গুনাহ থেকে তওবা করতেছি। আরে মিরপুরের মুসলমান, একবার পড়ব আস্তাগফিরুল্লাহ। এরপরে ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ব। আমার মায়ার নবী, দয়ার নবী জানায় দেয়, কেউ যদি এই আমলটা করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা সারা রাত ঘুমায় আছে, তবুও আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত নফল নামাজের সওয়াব দান করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, রাতের বেলায় ঘুমাইলেন, ইবাদত করেন নাই, এরপরে সব হাসিল করলেন। এরে দুনিয়ার মানুষেরে বিবেক দিয়ে চিন্তা করি, অল্প হায়াতের জিন্দেগিতে আমরা অল্প নেকি কম করলে আমরা সব বেশি কামাইতে পারবো। এরে দুনিয়ার মানুষ, কারণ কখন মারা যাইব জানা নাই। আজকে যে আমলগুলো দিব, জাহানের ভিতরে ঢুকাইবেন ভালোভাবে, এরপরে আমল করার প্রতিজ্ঞা করবেন, নিয়ত করেন যে আজ এই আমলগুলো আমি দিব, প্রত্যেকটা আমল করার চেষ্টা করবেন। এরে দুনিয়ার মানুষ, হঠাৎ করে মরে যাইব, কিন্তু এই জন্যই আমরা মাঝে মাঝে বলি হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর, দিতে আমায় খবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ি রাঙিনায়। মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হাই হায়। লাশটি আমার থাকবে পরে বাড়ি রাঙিনায়। মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হাই হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন
তুই খবর, হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর। ও দুনিয়ার মানুষ, একটু জবান খুলে বলেন না, আমি আপনি কি দুনিয়ার জমিনে চিরদিন থাকবো নাকি? মিরপুরের মুসলমান, একদিন আমি আপনি বিদায় নিয়ে চলে যাব। এই জন্য আমরা সময় থাকতে সময়ের মূল্যায়ন করি। কোরআন তিলাওয়াত যে করে আপনি চুপি চুপি শুনবেন, কোনো কথা বলা যাবে না। এই তো দেখেন মাহফিলের আদবই হচ্ছে এটা। হুজুররা কোরআনের বয়ান করে, কথা বলে, আর শ্রোতারা চুপচাপ শ্রবণ করে। উভয়ের উপরে আল্লাহ তাআলার আরশে আযীম থেকে রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন। সুবহানাল্লাহ। দেখেন, কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়, কোরআন তিলাওয়াত করলে অথবা চুপচাপ শুনলে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। শুধু তাই নয়, কোরআনের প্রতিটা হরফে হরফে কমপক্ষে কয়টা নাকি? জোরে কম। কষ্ট হইতেছে আব্বাজানেরা, ও যুবক ভাইরা, কষ্ট হইতেছে? তাইলে আমল বলতেছি, একটা আমল দিয়েছি, মনে রাখেন। সর্বপ্রথম গুরুত্ব কি দিলাম? আপনার আমার হায়াত আল্লাহ কম দিয়েছে, কিন্তু সময়ের মূল্য বাড়াইছে। এরপরে বললাম আপনি আমি কিন্তু জাহান্নামী হয়ে বসে আছি, সুতরাং আমল ছাড়া বিকল্প কিছু নাই। আমল কেমনে করব? প্রথমে একটা আমল জানাইলাম, সারা রাত নামাজের সওয়াব পাইব। দ্বিতীয় নম্বরে জানাচ্ছি, কোরআন তিলাওয়াত করলে প্রতিটা হরফে হরফে আল্লাহ 10টা নেকি দান করবে। ও দুনিয়ার মানুষ, নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান ক্বারাআল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কেউ কোরআনের একটা হরফ তিলাওয়াত করে, আল্লাহ সওয়াব দিবেন কয়টা? জোরে কও। আপনারা একটু মনোযোগ দেন, একটা প্রশ্ন করব এখন। এই যে মাত্র বুঝলেন বা আগে থেকেই জানেন যে কোরআনের একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ নেকি দেয় 10টা, তো সুতরাং মুমিন যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নেকি অর্জন করতে পারে, এটা একটু আপনাদেরকে বুঝাই। আমি আপনাদেরকে একটা আয়াত, ছোট্ট আয়াত বলে দিব, বিসমিল্লাহটা বলে দিব। এরপরে আপনারা তিলাওয়াত করবেন উচ্চ আওয়াজে, উচ্চ সুরে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। সবাই বলে নাই, আবারও পড়েন, আমি পড়ে দেই, তারপর পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। এই যে পড়লেন, কয় সেকেন্ড সময় লাগলো? জোরে কম, মাথা খাত যায়। কয় সেকেন্ড? এক সেকেন্ডও লাগছে? 2 সেকেন্ড? আচ্ছা, আবারও পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কয় সেকেন্ড? হ্যাঁ, 1। ওকে, 1 সেকেন্ডে সবাই একমত না 2 সেকেন্ড? আচ্ছা, 1 সেকেন্ডও আসছে, 2 সেকেন্ডও আছে, তো ধরেন না 2 সেকেন্ডই, এত ইখতিলাফের দরকার নেই। 2 সেকেন্ড সময় লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম এই ছোট্ট বাক্যটার ভিতরে আপনার হরফ আছে 19টা। কয়টা? 19। একের বিনিময়ে আল্লাহ দিবেন কত? 10। তাহলে 19 10 দিয়ে গুণ দেন, কত আসে? 100। দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনেন আর চিন্তা করেন। এই যে আপনি এই ছোট্ট একটা বাক্য পড়লেন, আপনি এটা পড়ার কারণে মাত্র 2 সেকেন্ডে 119টা হরফ পড়ার কারণে 2 সেকেন্ডে আপনার আমল নামায় 190টা নেকি আপনি লেখায় ফেলছেন। সুবহান। দুনিয়ার কোন জায়গা আছে 2 সেকেন্ডে আপনি 190টা টাকা আপনার ব্যাংকে জমা করবেন? 1-2 সেকেন্ডে পারবেন? জোয়া খেললেও তো সেকেন্ডে পাওয়া যায় না। আর হারা, আহা, ভাবি না। অথচ সাহাবায়ে কেরামরা আমলের কথা কত চিন্তা করেছেন। ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহ বলতেছেন মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও। আল্লাহর দিকে দৌড়াইতে বলতেছেন। আমরা কোথায় দৌড়াইতেছি? দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। রে মিরপুরের মুসলমান, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। আরে মিরপুরের মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও। আল্লাহ আল্লাহর দিকে আপনাকে আমাকে দৌড়াইতে বলতেছে। আমি যার টাকা আছে, তার ক্ষমতা আছে, যার টাকা আছে, তার সম্মান আছে, ও দুনিয়ার মানুষ, এবার আসেন আরেকটা বিষয় জানায় দেই। আমাদের বাংলাদেশের টাকাওয়ালার যেমন দাম, আমেরিকায় কিন্তু ডলার ওয়ালার তেমন দাম, সৌদি আরবের রিয়াল ওয়ালার তেমন দাম। কিন্তু প্রশ্ন করতে চাই, বাংলাদেশের টাকা, আপনার আমার কাগজের টাকাটা আমেরিকায় কি কনভার্ট ছাড়া চলবে নাকি? জোরে কর। আমার বাংলাদেশের টাকা আমেরিকায় চলবে না। আরেকটা বিষয় বুঝা দে, আমার আপনার দেশের টাকা হচ্ছে টাকা, আমেরিকার টাকার নাম হচ্ছে ডলার, সৌদি আরবের টাকার নাম হচ্ছে রিয়াল। ও দুনিয়ার মানুষ, ঠিক তেমনি ভাবে আখিরাতের টাকার নাম হচ্ছে নেক আমল। বাংলাদেশের টাকা সৌদি আরবে চলে না, সৌদি আরবের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা আমেরিকায় চলে না। ঠিক তেমনি ভাবে আখিরাতেও টাকা চলবে না, আখিরাতেও ডলার চলবে না, ওই জায়গায় নেক আমল চলবে। দুনিয়াতে যেমন টাকা যারা আছে তার দাম আছে, আখিরাতে যার নেক আমল থাকবে তার দাম থাকবে। এই জন্য হৃদয় থেকে জবানটা খুলে একটু ভেবে চিন্তে উত্তর দেয়, আমাদের নেক আমল অর্জন করার দরকার আছে না নাই? আরে দুনিয়ার মানুষ, আজকে থেকে আমরা 6 তাসবির আমল করব। নিয়ত করে নেই, নিয়ত করে নে। মারা যাইব কখন জানা না, এই যে ওয়াজ করে বাড়িতে বাসায় যেতে পারবো কিনা জানা না। এই জন্য 6 তাসবির আমল করব আজকে থেকে নিয়ত করি। 1 নাম্বার, প্রত্যেক দিন চিন্তা, যেহেতু আমরা সময়ে সময়ে ঘুরি, আমাদের অনেক সময় থাকে, ফ্রি টাইম থাকে, আমরা আজকে থেকে নিয়ত করব 1 নাম্বার, প্রত্যেক দিন যেন আমরা প্রত্যেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। ও দুনিয়ার মানুষ, 6টা তাসবিহ এখন বলে দিচ্ছি, আপনারা একটু মনের ভিতরে গাইথা নেন। প্রত্যেক দিন এখন থেকে চালু কইরা দে। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করব, 100 বার আমরা প্রত্যেকেই দুরূদ শরীফ পড়ব। যদি বড় দুরূদ শরীফ পড়তে না পারি, ছোট দুরূদটা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে দুনিয়ার মানুষ, 3টা তাসবিহ বললাম। এবার আসেন 4 নাম্বার, 100 বার সুবহানাল্লাহ পড়ব। ও দুনিয়ার মানুষ, 5 নাম্বার 100 বার আলহামদুলিল্লাহ পড়ব। 6 নাম্বার 100 বার আল্লাহু আকবার পড়ব। এবার আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, মনের ভিতরে গাইথা নেন। 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। কারা কারা এই আমলটা করতে পারবেন? 2টা হাত তুইলা আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য এত চমৎকার চমৎকার আমল দিয়ে রেখেছে, নবী আপনাকে আমাকে জানায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষ রে, দুরূদ শরীফের আমলের কত ফজিলত জানেননি? কোন বান্দা যদি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। শুধু তাই নাই, তাই না, দুরূদের আমল যদি বেশি বেশি করে পড়তে পারি, আমার মায়ার নবীরে স্বপ্ন যুগে কে না দেখতে চাই রে ভাই। আমার মায়ার নবীরে মোহাব্বত কইরা যদি কেউ দুরূদ বেশি বেশি করে পড়ি, তবে যে আমার মায়ার নবী স্বপ্ন যুগে আপনারে আমারে দেখা দিয়া দিবে জানা নাই। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবীরে স্বপ্নে দেখতে চাই কি চাই না? আল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমি। এরা দুনিয়ার মানুষ, দুরূদের আমলের কথা এত ফজিলত, এই তো
আমি কিছুক্ষণ আগে মেহমানখানায় বসেছিলাম, মাওলানা সিবগাতুল্লাহ নূর ভোলাবি সাহেব আসেনি? এই তো বসে আছেন। উনি আমার সাথে এই বিষয়ে কথা বলতেছিলেন। উনি মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেবের খলিফা। আমাদের এই সিবগাতুল্লাহ নূর ভোলাবি ভালো আলোচক তিনি আমার সাথে এই বিষয়ে কথা বলতেছিলেন। ও দুনিয়ার মানুষ, তিনি ভালো আলোচনা করেন, তার বাড়িও এখানেই, মাদ্রাসাও এখানেই। আলোচনা কথা বলার এক পর্যায়ে দুরুদের কথা বলতেছিলেন। তার বিবির একবার গয়নাগাটি চুরি হয়ে গেছে, অনেক টাকার সম্পদ চুরি হয়ে গেছে। যদি কারো কষ্টের গয়নাগাটি চুরি হয়ে যায় তাইলে কিন্তু মনের ভিতরে বড় কষ্ট থাকে। ও দুনিয়ার মানুষ রে, সিবগাতুল্লাহ নূর ভোলাবি সাহেব তার শায়েখের কাছে বললেন, শায়েখ কি করব? উনার জবানের কথা আমাকে বসে বসে বলতেছে। এরে মিরপুরের মুসলমান, তার শায়েখ বলে দিয়েছে, মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব, আপনারা নেটে সার্চ দিলেও দেখতে পারবেন। হুজুরের কথাও জানাইছে। আমি হুজুরের আমলের বিষয়টা আপনাদের সামনে প্রকাশ করতে চাই না। হুজুর তাকে বলল, তুমি দুরুদের আমলটা চালায়া যাও। নুরুল্লাহ সিবগাতুল্লাহ নূর সাহেব বলতেছে, আমি এমন ভাবে দুরুদ পড়া শুরু করলাম, আমার খাওয়া নাই, ঘুম নাই, দুরুদের আমল পড়তে শুরু করলাম। দুরুদের আমলটা করতে করতে এক সপ্তাহ পরে আমার চুরাইকৃত এই মালটা আমি পেয়ে গিয়েছি। আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ, দুরুদের তো ফজিলত, বিপদে পড়ে যাইবেন, আল্লাহরে ভুলেন না। আমার মায়ের নবীর দুরুদ ভুলেন না। আমার মায়ের নবীর উপরে বেশি বেশি দুরুদ পড়েন। আমার মায়ের নবীর স্বপ্ন যুগে কবে দেখে ফেলবেন এটা কিন্তু জানা নেই রে ভাই। ও দুনিয়ার মানুষ, আমার মায়ের নবীর স্বপ্নে যদি কেউ দেখে তাইলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, আমার মায়ের নবীর সুপারিশ ছাড়া জান্নাত মিলবে না। কাউ কিন্তু আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর রহমত আর নবীর সুপারিশ যদি থাকে তাইলেই জান্নাত মিলবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না?